আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মানে অনেক আয়াতে আল্লাহ তাআলা ওনার ভয়ের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যত সমস্যা, সুবহানাল্লাহ, যদি এই একটা বিষয় আমাদের অন্তরে থাকতো, আল্লাহর ভয় তাকওয়া, সমাজের সমস্ত সমস্যা মিটে যেত। অন্যের জমির লাইল কেটে লায়, অনেক চাচারা আছে না, আল্লাহর ভয় থাকলে কাটতো। কারো জিনিস চুরি করে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, কারো জিনিস চুরি করতো? দুর্নীতি, সুদ, খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপর অত্যাচার, এগুলো কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো করতে পারতো? আল্লাহর ভয় এটা খুব জটিল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সাহাবাই কেরামকে, সালাফদেরকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করত, আমাকে একটু নসিহত করেন, উপদেশ দেন, ওনারা খুব ছোট্ট ভাষায় নসিহত করে দিতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বলতেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর কিছুই না, আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কি শীতের রাইতে কম্বল নিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারবে? বলেন, ঘুমাইতে পারবে? যেই ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন এক এক করে, কয়জন করে? এক এক করে আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও মুখের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ এভাবে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন। যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকে, কোনো ব্যক্তি পাপ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নাফরমানি করতে পারবে না। পারবে? প্রিয় যুবক ভাইদেরকে বলি, হাসির জন্য না, আমি এটা ইদানিং বলতেছি, বেশ এটা শুধুমাত্র আপনাদের একটু দুষ্টামির জন্য কিংবা হাসির জন্য না রে বাবা। এই বর্তমান সময়ে অনেক যুবক আমাদের কাছে আসে, হুজুর খুব পেরেশানির মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে। কি হয়েছে? কই পড়াশোনা করছি, অনার্স দিছি, মাস্টার্স দিছি, হুজুর চাকরিও হয় না, বিয়ে শাদিও করতে পারতেছি না, এবং পরিবারের হালও ধরতে পারতেছি না, প্রচুর পেরেশানি। এই যে পেরেশানি, এই যে এক ধরনের মুসিবত, অনেক যুবক আমাদের কাছে আসে, তাদের হালাত আপনাদের সামনে বলতেও পারবো না, আমাদের মা বোনেরাও শুনছে, অনেকেই শুনছেন। শুধু এতটুকু বলি, এরা এক অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। এদের কেউ এই সময়টাতে চাকরি না পেয়ে, বিয়ে করতে না পেরে, নাউজুবিল্লাহ, আল্লাহর নাফরমানিতে ঢুকতেছে। এই ছোট্ট এক স্মার্টফোন অন্ধকারের এক জগতে ওদেরকে নিয়ে যাচ্ছে। ফরেন ইন্ডাস্ট্রির এক খারাপ জগৎ এখন এত সহজলভ্য হয়েছে। ইন্টারনেটের এই গতি, 4G 5G এর জামানায় যুব সমাজ নিজেদের জীবনকে অকাতরে, নিজেদের তাকওয়া বিলীন করে দিয়ে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই ছোট্ট রুমের ভিতরে, কম্বলের ভিতরে, রুমের দরজা লাগিয়ে সে কি গুনাহ করতেছে আপনি আমি কেউ জানি না। এমন অসংখ্য যুবকদের কারগুজারি আমরা জানি, শুনি। এই যে যুব সমাজ এই অন্ধকার জগতে চলে যাচ্ছে, এই দায় শুধু ওই যুবকদের নয়, এই দায় এই সমাজের, এই রাষ্ট্রের, এই সিস্টেমের, সব কিছুর দায় আছে, সব কিছুর দায় আছে। এক্ষেত্রে আমার যুবক ভাইদেরকে বলবো, প্রিয় যুবক ভাই, আমরা বুঝতে পারি এটা এই সিস্টেমের সমস্যা। এই সিস্টেম এমন এক সিস্টেম যে এখানে
লক্ষ লক্ষ যুবককে বেকারের নাম দিয়ে ফেলে রাখা হয়েছে। শিক্ষিত যুবক, বেকারের অভাব নেই। সমাজের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। যে টাকাওয়ালা ও আরও টাকা কামায়, যার নাই ওর কিছুই নাই। এমন এক সিস্টেম তৈরি করা হয়েছে, এমন এক অবস্থান তৈরি করা হয়েছে। এই সমাজ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত আল্লাহ পাক বলেছেন এই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। তবে আপনাদেরকে আমি নসিহা করব, আপনাদের প্রতি আমার ভাই হিসেবে উপদেশ থাকবে যে আল্লাহর দিকে ফিরে আসেন, সবর করেন। আল্লাহ পাক বলছে যে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে ব্যক্তি আল্লাহর কাছে নামাজ এবং সবরের মাধ্যমে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়। তো আমরা নামাজ পড়ব, সবর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই আলোচনা যে অঞ্চলের যুবকেরা যুবতীরা শুনছে, আমাদের এই ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক। আরো জোরে বলেন আমিন। যে যত জোরে আমিন বলবেন তার বিয়ে তত তাড়াতাড়ি হবে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমারে কোনোদিন ক্ষমতা দিত, মানে আমি গণহারে বিয়ের ব্যবস্থা করতাম। যেই বাবা মা বিয়ে করায় না, এদের প্রত্যেকটাকে 20-25 বছর হয়ে যাওয়ার পরেও একটা নির্দিষ্ট বয়স দিতাম যে 20-21 বছরের পরে বিয়ে না করাইলে এদেরকে জেলে নেওয়া হবে। এই বাপ মাদের জরিমানা করতাম। এই পুরো সমাজ, এই পুরো রাষ্ট্র খারাপ হয়ে যাচ্ছে, পতিতালয় বেড়ে যাচ্ছে, জিনা বেড়ে যাচ্ছে, পাপাচার বেড়ে যাচ্ছে, অশ্লীলতা বেড়ে যাচ্ছে, অবৈধ রিলেশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যাচ্ছে। এক পাপাচারের সমাজ তৈরি হয়েছে। এত নোংরামি যদি সমাজে বাড়তে থাকে, অসভ্যতা বাড়তে থাকে, পাপাচার যদি বাড়তে থাকে, ওই সমাজে আল্লাহর আযাব আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? যুবকদেরকে যুবতীদেরকে বৈধ পন্থায় বিয়ের ব্যবস্থা না করে আপনি যদি আটকে রাখেন, আপনি যদি বাধাগ্রস্ত করেন, তথাকথিত রাষ্ট্রীয় আইন বানাইছে 21 বছরের আগে বিয়ে করানো যাইব না, 18 বছরের আগে মেয়ের বিয়েও দেওয়া যাবে না। 21 বছরের আগে বিয়ে করতে পারবেন না, কিন্তু পার্কে যেতে পারবেন। 18 বছরের আগে মেয়ে বিয়ে করতে পারবে না, কিন্তু রমনা পার্কে যেতে পারবে, হোটেলে যেতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এক বাজে সিস্টেম আমাদের সমাজকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, এমন নোংরা পরিবেশ তৈরি করেছে, আমাদের ভয় লাগে ভাই। আপনাদের লাগে কিনা জানি না। এই যে বড় বড় ভূমিকম্পগুলো হইতেছে না হুট করে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক কোনো জাতির দিকে রাগান্বিত হইলে, ক্ষুব্ধ হইলে ওয়াইদ হাদিসের মধ্যে আসছে দমকি, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ ওই সমাজে, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি দেন। যেই পরিমাণে নোংরামি বাড়ছে, আমরা ছোটোবেলায় দেখছি সুবহানাল্লাহ, মা বোনেরা রিকশায় হুট খোলা রেখে পর্যন্ত যাইতো না, মানুষ বাজে কথা বলতো। আমার তো 30 বছর বয়স, আমাদের এই যে আরও মুরব্বী যারা আছে বলতে পারবে, ছোটোবেলায় দেখতাম যে রিকশায় কোনো মা চাচি বোন যদি রিকশার ওই যে উপরের যে হুড আছে এটা না লাগাইলে মানুষ খারাপ বলতো। আর এখন এমন রুংরা অবস্থা হয়েছে, তার গার্লফ্রেন্ড আছে এটা সে গর্বের সাথে বলে। নাউজুবিল্লাহ, কত নোংরা, লজ্জা নাই, বিয়ে করে নাই, অথচ সে বুক ফুলে বলে এটা আমার গার্লফ্রেন্ড আছে। এই 5-7টা বন্ধু বান্ধব একসাথে হইলে হঠাৎ করে একটা ফোন আসছে, এই চুপ কর আমি একটু কথা বলি, আলাদা চলে যায়। মানে এটাকে হাসতেছেন আপনি? এই নোংরামিকে, এই গুনাহকে নরমালাইজ করা হয়েছে সমাজে। এখন এমন অসংখ্য যুবক আছে যাদের এই ধরনের অশ্লীল সম্পর্ক নাই, বেহায়াপনার সম্পর্ক নাই, তারা নিজেদেরকে ছোট মনে করে, আমার সম্পর্ক নাই, আরে আমার যদি এটা থাকতো, আস্তাগফিরুল্লাহ। অথচ সেই যুবক বাবা মার সামনে গিয়ে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছে, বিয়ের কথা বলতে লজ্জা। দুনিয়া পুরো উল্টা মারছে। মানে যেইটা হওয়ার কথা ছিল লজ্জার, বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার কথা ছিল কি লজ্জার, হাই হাই এটা কিভাবে সম্ভব? আমি মুসলমানের বাচ্চা, আমি বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে কথা বলি, বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক রাখি, বিয়ে ছাড়া নাউজুবিল্লাহ একটা মেয়ের সাথে অবৈধ মেলামেশা করি, এটা ভয় থাকা দরকার ছিল। খেয়ান ভয় নাই, উল্টে গেছে।
এখন ওইটাকে গর্ব কইরা বলে, ফোনে সেভ করে নাম্বার, আর বিয়ের কথা বলতে ভয় পায়। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজ উল্টে যাচ্ছে, এই নোংরা সমাজ ব্যবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ শাস্তির মধ্যে পাকড়াও করবে। আমি আবারও বলছি, যেই বাবাদের অবস্থান আছে, সম্পদ আছে, টাকাও আছে, তবুও ছেলেকে বিয়ে করায় না, তবু মেয়েকে সময় মতো বিয়ে দেয় না, কয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। বাবা রে, ও কি আমনের পায়ে দাঁড়ায় আছে? এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলতে বলতে এত বয়স হয়ে গেছে, বিয়েটা করার নাই, এই ছেলেটা যত গুনাহ করতেছে সব দায়ভার আল্লাহ কিন্তু আপনার গায়েও দিবে। এই জন্য আপনাকেও পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। ওয়াজটা বিয়ার না, ওয়াজটা তাকওয়ার। ওয়াজটা কিসের? তাকওয়ার, আল্লাহর ভয়ের। তো আল্লাহর ভয়ের যে সাইডগুলো আছে গুনাহের ভয়াবহ সাইড, আল্লাহ তাআলা এই যৌন কামনা বাসনাটা এমন একটা গভীর পরীক্ষা দিয়েছেন যে আমার তো মাঝে মাঝে মনে হয় সুবহানাল্লাহ, যৌন কামনা বাসনা না থাকলে মানুষের কোনো পরীক্ষাই ছিল না, অন্যগুলো পরীক্ষাই না। এবং আরেকটা বিষয় দেখবেন সুবহানাল্লাহ, জান্নাতের যতগুলো আয়াত, জান্নাতের যতগুলো হাদিস, বেশিরভাগ নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি যেটা বলা হয় যে আল্লাহ তাআলা জান্নাতে গেলে হুর দিবে। কি দিবে? তাইলে বোঝা যায় এটা খুব আকর্ষণীয় একটা বিষয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে এটা কত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে তিনটা বিষয় বলি, যেই জিনিসগুলো একটা না থাকলে আরেকটা হবেই, একদিক না ঘটলে আরেক দিক ঘটবেই, এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। বৈধ পন্থায় এটাকে চাহিদা নিবারণ না করলে অবৈধ পথে হলেও সেটা ঘটবেই। এর এক নাম্বার জিনিস হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। কি? পেটের ক্ষুধা। কেউ যদি সহজ খাওয়ার ব্যবস্থা না করে, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই, 3 বেলায় খায় নাই, পরের দিন সকালবেলা এই লোকটা কোনটা হারাম কোনটা হালাল চিন্তাও করবে না, জোরে হইলেও খাবে। ক্ষুধার, পেটের ক্ষুধা এরকম। ঠিক তেমনিভাবে যৌন চাহিদা প্রত্যেকটা পুরুষ এবং নারীর। এই জন্য আমি তো বলি, আমি না, উলামায়ে কেরাম বলেন, স্ত্রীকে বাড়িতে রেখে যারা বিদেশে যায়, এদের 4-5 বছরের বিদেশে যাওয়া জায়েজ নাই। উলামায়ে কেরাম আছেন, কিভাবে সম্ভব হইতে পারে? ওই স্ত্রীর দায়ভার কে নিবে? তার দায়িত্ব কে নিবে? আপনার যদি বিদেশে যেতে হয়, কর্ম করে খেতে হয়, আপনি তাকে নিয়ে যান। আমি জানি এই আলোচনাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নাই। ওই মা, ওই বোন, তার কষ্ট পৃথিবীর আর কেউ বুঝবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে। 3টা চাহিদা, খাবারের চাহিদা, শারীরিক চাহিদা, এগুলো সহজভাবে যদি কেউ বিয়ের মাধ্যমে পূরণ না করে, তাহলে অবৈধ পথে হলেও পূরণ হবেই। নাম্বার 3, রাগ যদি কেউ কন্ট্রোল না করে বৈধ পন্থায়, তাইলে খারাপ দিকে হইলেও ওই রাগ কাজে লাগবেই। রাগ আবার বৈধ পন্থায় কাজে লাগায় কেমনে? সুবহানাল্লাহ, জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? যদি আপনি ওই আপনার রাগকে জিহাদের পথে, শাহাদাতের পথে যদি আপনি আপনার রাগকে ডাইভার্ট করতে না পারেন, তাইলে দেখবেন খালি এলাকায় কোনো কিছু হইলে আপনি লেংডি মারতে মন চাইব, লাঠি লিয়ে দৌড় দিতে মন চাইব। কারণ আপনার যে রাগ আল্লাহ দিছে, আপনার যে সামর্থ্য আল্লাহ দিছে, আপনার যে সাহসিকতা আল্লাহ দিছে, এটাকে আপনি যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে কাজে না লাগান, তাইলে দেখবেন আশেপাশে হুদাই ঝগড়া করতেছেন। কথাটা কি বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ তাআলা ডাকেন, সুবহানাল্লাহ, এমন ডাকেন যে আল্লাহ পাক বান্দারে এত পছন্দ করেন। আরে এই দুনিয়ায় তো একদিন ভুল করলে, 2 দিন ভুল করলে, অফিসের মধ্যে যদি একদিন কেউ না যায়, অফিসের যে লোক আছে মালিক ধমক দেয়, 2য় দিন না গেলে গালাগালি শুরু করে, 3য় দিন কেউ অফিস মিস করলে হুমকি দেয়, যা বেটা তুই চলে যা, তোর চাকরি করবার দরকার নাই। ঠিকই ঠিক না? কিন্তু আমাদের একজন মালিক আছে, যেই মালিক 1 দিন 2 দিন না 3 দিন না, 100 দিন আপনি আমি ভুল করি, 1000 দিন আমি আপনি ভুল করি, যত ভুল করি না কেন, আমার আপনার মালিক ডাইকা বলেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا إلا من تاب وآمن وعمل عملا صالحا